This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। রাত ৮টা মানেই হাজির ঠোঁট কাটা। আজ আমি শুভজিৎ ঠোঁট কাটা, যা বলবো একেবারে সোজাসুজি, আপনাদের প্রশ্নের প্রতিনিধিত্ব করব। শুরুতেই একজনের কথা বলি, যদিও এবারের ভোটে তিনি নেই, তিনি কোথাও নেই, থাকার কথাও নয়, তার কারণ 2024 সালের 8ই আগস্ট জীবনাবসান হয়েছে তার। আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কথা বলছি, যিনি স্বপ্ন দেখিয়েছিলেন, শিল্পায়নের স্বপ্ন দেখিয়েছিলেন, সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানার স্বপ্ন দেখিয়েছিলেন। তারিখটা আপনাদের অনেকেরই মনে আছে, দিনটার জন্য বিশেষ করে 2008 সালের চতুর্থীর সন্ধ্যায় অন্ধকার নেমে এসেছিল। কিসের অন্ধকার? সিঙ্গুর থেকে ন্যানো প্রকল্প সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছিলেন রতন টাটা। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর ঠিক 2 মাস পর 2024 সালের 9 অক্টোবর তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিঙ্গুর থেকে ন্যানো কারখানা সরিয়ে গুজরাতের সানন্দে নিয়ে যাওয়ার সময় রতন টাটা তিনি বলেছিলেন তিনি ব্যাড এম ছেড়ে গুড এম বেছে নিলেন। প্রয়াত রতন টাটার ব্যাড এম রাজ্যের মুখ্যমন্ত্রী আর গুড এম দেশের প্রধানমন্ত্রী। সিঙ্গুরের স্বপ্নভঙ্গের 17.5 বছর পরে সিঙ্গুরে গুড এম এলেন, সভা করলেন টাটাদের ছেড়ে যাওয়া কারখানার মাঠে। সভা করলেন তিনি, দেখলাম। ভারতবর্ষের সুসন্তান প্রয়াত রতন টাটাজি এখানে যখন কারখানাটা জোর করে তুলে দেওয়া হলো, সেদিন বলেছিলেন আমি ব্যাড এম কে ছেড়ে গুড এম এর কাছে চলে গেলাম। সেই দিন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আজকের আমাদের লোকপ্রিয় প্রধানমন্ত্রী। অর্থাৎ আমরা সবাই আজকে গুড এম এর বক্তব্যই শুনবো। मैं आज ऐसे समय में सिंगुर आया हूं जब देश ने वंदे मातरम के 150 वर्ष पूरे होने का उत्सव मनाया है। पश्चिम बंगाल का सामर्थ्य बहुत बड़ा है। बंगाल में उद्योग तभी लगेंगे, निवेश तभी आएगा जब यहां कानून व्यवस्था बेहतर होगी। लेकिन बंगाल में दंगाइयों को, लूटने वालों को, माफियाओं को खुली छूट मिली हुई है। बीजेपी पश्चिम बंगाल के विकास को भी गति देगी। पलटानो दरकार, पलटानो दरकार। সিঙ্গুরের শিল্প নিয়ে একটি কথাও বললেন না রতন টাটার গুড এম। বুদ্ধদেব ভট্টাচার্য কি আসছেন? সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ন্যানো বিরোধী আন্দোলনের সঙ্গে ছিল বিজেপি, অথচ মোদির সভায় বিজেপি কর্মীরা এসেছিলেন এক স্বপ্ন নিয়ে, মানে এক বুক স্বপ্ন নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে, টাটাদের ন্যানো কারখানার মডেল নিয়ে। আমরা একটা মডেল করেছি, যে মডেলটা হচ্ছে যে সিঙ্গুরের যে কারখানা চলে গেছে, আজকে টাটার কারখানা চলে গেছে, সেই টাটার কারখানা আমাদের পশ্চিমবঙ্গে তথা হুগলি জেলার এই সিঙ্গুরে ফিরিয়ে আনতে হবে, তবেই বেকার সমস্যার সমাধান হবে। আজকে যদি সিঙ্গুরের কারখানা না হয়, কোনো ভারী শিল্প পশ্চিমবঙ্গে আসতে সাহস পাচ্ছে না। মমতা ব্যানার্জি কি বলছেন যে ঘুগনি মুড়ি বিক্রি করো, চপ বিক্রি করো। আমরা তারই প্রতিবাদে আজকে এই মডেল বানিয়ে আজকে মোদিজির সবাই, মোদিজির কাছে আমরা এই মডেলটা দেব বলে নিয়ে এসেছি এবং আমরা মনে করি মোদিজি আমাদের কথা স্বীকার করে নেবেন এবং মোদিজি আমাদের আশা আকাঙ্ক্ষা চাহিদা পূরণ করবেন। পাল্টানো দরকার, পাল্টানো দরকার। বিজেপির বর্তমান আর প্রাক্তন রাজ্য সভাপতি মিলে আবেগটাকে সপ্তমে তুলতে চাইলেন। আমাদের সিঙ্গুরের এই জমি আছে, এখানে কৃষক জমি ফেরত পেয়েছে, কিন্তু জমি তার ফসল ফেরত পায়নি।
মুখ্যমন্ত্রী সর্ষের বীজ ছড়িয়ে গিয়েছিলেন, কিন্তু এখানকার মানুষ সর্ষে ফুল দেখেছেন। তাই হুগলির মানুষ, রাজা রামমোহন রায়ের জেলার মানুষ শিল্পায়ন চান, বিকাশ চান। যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের শ্রীবৃদ্ধি চান, পশ্চিমবঙ্গের আর্থসামাজিক উত্তরণ চান। ভারী শিল্পের প্রয়োজনীয়তা আছে। নরেন্দ্র মোদী সরকার এলে তৃণমূল ভয় দেখাচ্ছে যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। এই মঞ্চ থেকে পরিষ্কার বলছি, তৃণমূল যত টাকা বলবে তার থেকে 50 টাকা বেশি হলেও আমরা লক্ষ্মীর ভান্ডারে দেব, এটা আমাদের গ্যারান্টি। শুধু লক্ষ্মীর ভান্ডার বাড়বেই নয়, শিল্প হবে, কর্মসংস্থান হবে। আর তাই আমি বলে যাচ্ছি, মোদির গ্যারান্টি 16 আনা, সিঙ্গুরে এবার হবে কারখানা, সিঙ্গুরে এবার হবে কারখানা। এরা মূর্খের স্বর্গে বাস করছে। এর আগে লকেট দিয়েও 5 বছর আগে এখানে এসে বলেছিল যে আমাকে জিতাও, আমি এখানে টাটার ফ্যাক্টরি ফিরিয়ে আনবো। 5 বছর কেটে এখন আবার আমাদের লকেট দি প্রাক্তন হয়ে গেছে, কিন্তু এখানে শিল্প নিয়ে কোনো আলোচনা সংযত হয়েছে সেটা আমরা এখন শুনতে পাইনি। আবারও স্বপ্নভঙ্গ হলো সিঙ্গুরে। পাল্টানোর ডাক দিলেও সিঙ্গুরে কারখানা সম্পর্কে একটা কথাও বললেন না প্রয়াত রতন টাটার গুড এম। তাহলে কি আবারও সিঙ্গুরে স্বপ্নভঙ্গ? আসছেন কি স্বপ্ন দেখানো সেই বুদ্ধদেব ভট্টাচার্য? আমরা তো আশা করেছিলাম, এখনো তো সময় আছে বিধানসভার, আরও তো জনসভা হবে, আমরা আশায় রইলাম। কিন্তু উনি যা দেখলাম সমস্ত কিছুই বললেন, এদিক ওদিক সেদিক সব কিছু বললেন, কিন্তু আমাদের শিল্পের জন্য কোনো বার্তা উনি দিলেন না। একটু আশা হতো, পুরোটা নয়, একটু হলে হতো। শুনতে চেয়েছিলেন শিল্প, হ্যাঁ সেটাই তো হয়তো, অনেক তো আশা করে এসেছিলাম। माननीय प्रधानमंत्री स्पष्ट वार्ता दिए गए, जब तक यहाँ पे कानून व्यवस्था सही नहीं होगा तब तक यहाँ पे निवेश नहीं होगा। एर থেকে বড় কথা আর কি বলবেন? কানুন ব্যবস্থা ঠিক করতে হবে, শিল্প আসবে, শিল্প কানুন ব্যবস্থা কিভাবে ঠিক হবে? বিজেপি পরেই উনি বলেছেন বিজেপি সরকার তৈরি হলে কানুন ব্যবস্থা ঠিক হবে। বলছে ঝুট, করছে লুট। সিঙ্গুর নিয়ে একটি শব্দ নেই। সিঙ্গুরের জন্য প্রধানমন্ত্রীর দরকার নেই, তো আমরা ঠিক করব কোথায় শিল্প হবে, বাংলার নেতারা ঠিক করবে। আমরা তো বলেছি, প্রধানমন্ত্রী সবার আগেই আমি বলেছি যে স্পষ্ট বার্তা আমরা দিচ্ছি, সিঙ্গুরে টাটা ফেরত আনবো, আমরা আনবো। সেটা কোনো প্রধানমন্ত্রীর কথায় দেশের কথায় শিল্প হয় না। এই রাজ্যের যিনি পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী হবেন তার এবং তার মন্ত্রিসভার উদ্যোগে শিল্প হবে। আমরা কিন্তু টাটার মতো কোম্পানিকে বা টাটার মতো অন্য কোম্পানি, তাদেরকে মাথায় বন্দুক রেখে আমরা কিন্তু এই বোকামো করব না। এখানটায় যারাই আসে তারা শিল্প করতে আসে না, শিক্ষা দিতে আসে না, উন্নয়নের জন্য আসে না, তারা আসে ধর্মকে সামনে রেখে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে। পাল্টানো দরকার, পাল্টানো দরকার। পুজো দেওয়া নিয়ে আমার স্ট্রিটে তুলকালাম কাণ্ড। শ্যামসুন্দরী মন্দিরে পুজো দিতে গিয়ে পুলিশের লাঠি খেতে হলো অনেক পুণ্যার্থীকে। পুলিশের দাবি, পুণ্যার্থীদের ছোড়া ইটের ঘায়ে আহত হয়েছেন এক উর্দিধারী। ঘটনার সূত্রপাত সন্ধ্যে 6টায়। পুলিশের দাবি, সেই সময় মন্দিরের দরজা বন্ধ করে কর্তৃপক্ষ, আর তারপরেও পুজো দেওয়ার জন্য অনেকে ভিড় করে থাকেন। মন্দির কর্তৃপক্ষের কথা মতো তাদেরকে সরে যেতে বললে বিক্ষোভ শুরু হয়। ভিড় সরাতে গেলে পুলিশের দিকে ধেয়ে আসে ইট, চটি। পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। পুরুলিয়ায় নাবালিকা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে 7 জনকে গ্রেফতার করা হলো। ধৃতদের বিরুদ্ধে পক্সো গণধর্ষণের ধারায় অভিযোগ। শুক্রবার রাতে নাবালিকাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে 7 থেকে 8 জন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ। আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয়েছে ওই নির্যাতিতার। রাস্তাতে টোটো চালাচ্ছিল, ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে আসছে। কি কারণে আমি পাড়ার ইয়ার থেকে শুনলাম যে কোনো এমনি মিয়া ছেলের কোনো ইয়াতে ও কোনো ওইসবে থাকেই না, তার মধ্যে মানে অ্যারেস্ট করে নিয়ে আসছে। বন্ধু বান্ধব গুলা তো ওরা কোনো ওদের সাথে থাকে না, কিন্তু এমনি রাস্তাতে ঘোরাঘুরি কিনে আমাদের কেটকাতে তো পারে, সেই ওইটা দিয়ে টোটো ফটো নিয়ে পার হচ্ছিল।